ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। আসলেও যারা ঘুরতে ভালোবাসেন, ঘুরতে বের হওয়ার পরে প্রাপ্তিটা হয় অপ্রত্যাশিত। মানে উদ্দেশ্য থাকে ঘোরা, বাট যে ঘোরার মাধ্যমে যে প্রাপ্তিটা থাকে সেটা আসলে অপ্রত্যাশিত। মানে আপনার চোখে কি দেখবেন না দেখবেন এগুলো আগেই ফিক্সড করে রাখা যায় না, এগুলো অপ্রত্যাশিত থাকে। ঠিক তেমনি এমন একটা জায়গায় ঘুরতে আসছি, একটা নদীর ঘাটে, নদীর পাড়ে। এখানে এসে যা দেখছি সত্যি অপ্রত্যাশিত, এরকমটা প্রত্যাশা করিনি। প্রত্যাশা ছিল অন্যরকম, যে হয়তো বা নদীতে নৌকা থাকবে, নৌকাতে ঘুরতে পারবো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সেটাই, মানে যারা ঘুরতে ভালোবাসেন তাদের প্রাপ্তিটা হয় অপ্রত্যাশিত। এটা হচ্ছে ঝিনাই নদী। ঝিনাই নদীর উপরে খুব সুন্দর একটি ব্রিজ করা হয়েছে। এই অঞ্চলটার নাম হচ্ছে পদ্মপুর। মানে আমাদের গ্রামের নামও পদ্মপুর, কিন্তু দুইটা উপজেলা, শুধু এতটুকুই মানে তফাৎ, কিন্তু গ্রামের নাম দুটো একই। কি মাছ ধরে? একটা মারতে পারেন এখনো? এখন কি মাছ আছে এই নদীতে সেটা বলেন। এই নদীর নাম কি? ঝিনাই না? ঝিনাই নদীতে মাছ, কি কি মাছ ধরা পড়ে? ওই বেশি পানির সময় যখন আসল বুইটা মুইটা বাউস টাউস দুই চারটা ধরা পড়ছি, তো পানিও নাই, পানিও নাই, মাছও নাই। এবার অন্যান্য বছর তো অনেক পানি অনেক কমেছে। আবার কি মাছ মারতে মন চাচ্ছে নাকি? তুমি তো শিকারী একজন। এই জন্যই তো এই জায়গায় আবার ঝিনাইদের পানি আমার আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। অসাধারণ বলতে যে নীল একটা পানির কালার দেখতে পাচ্ছি, নীল কালার। আমার মনে হয় পানিটা অনেক ঠান্ডা হবে। ওয়াও! ঠান্ডা আবার কিরকম ঠান্ডা। আপনার বাড়ি কোথায়? এখানেই? হ্যাঁ, আমার ওই ও আচ্ছা, আপনার গ্রামের নাম কি? আমার ওই যে হের গ্রামের নাম যা আমারও তাই। আমার পদ্মপুর, এটাতে বলতেছি আমারও গ্রামের নামও পদ্মপুর। আমার হইলো গোয়ালপাড়া পদ্মপুর, ওনার হইলো বাদাই পদ্মপুর নাকি? না, আমাদের হচ্ছে পিংনা পদ্মপুর। পিগনা পদ্মপুর বাদাই তো আপনাদের থানায় পড়ে না? আঙ্গর হইলো সিমলা ইউনিয়ন, আঙ্গর গোপালপুর থানা। গোপালপুর থানা, ঠিক আছে। আপনার হইলো সরিষা বাড়ি, সরিষা থানা। দুই গ্রামই ছোট। হ্যাঁ, আমাদের গ্রামে বর্ডার মনে হয় 600-এর মতো। এই মাথা থেকে একদম ওই মাথায় শোনা যায়। আমি এখন এমন একটি জায়গায় অবস্থান করছি, আমার গ্রামের নাম পদ্মপুর। ঠিক আমি এখন যে জায়গায় আছি সেই জায়গায় একটা গ্রাম রয়েছে, সেটার নামও পদ্মপুর। শুধু তফাৎটা হচ্ছে উপজেলার। আমাদের উপজেলা হচ্ছে সরিষাবাড়ি, পিংনা ইউনিয়ন। আর আমি এখন যে পদ্মপুরে আছি এটা হচ্ছে ঝাওয়াল ইউনিয়ন। কোন? শিমলা ইউনিয়ন, গোপালপুর উপজেলা, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের। তো এটা আসলেও অনেক মানে অনাকাঙ্ক্ষিত। যখন শুনেছিলাম তখন এদিকে আসার পথে একজন আমাকে বলেছিল এটাই সে পদ্মপুর, আর এই বীজটা দেখে ভালো লেগেছিল। এখানে আসাটা যেভাবে হয়েছিল, এই পাশে কি স্কুল? এদিকে একটা প্রাইমারি স্কুল আছে, উত্তর পাথালিয়াতে বল খেলতে আসছিলাম, সেখান থেকে পরিচিতি। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর মানে লেগেছিল তখন, তারপর থেকে এখানে আসা। আর আজকের প্রত্যাশা ছিল যেখানে এসে নৌকাতে ঘুরবো। আসলেও যারা ঘুরতে ভালোবাসেন তাদের প্রাপ্তিটা অপ্রত্যাশিত। যে প্রত্যাশা ছিল সেটা না হলেও যা দেখছি এটাই আমার প্রাপ্তি। নীল পানি, এখানে একজন মাছ শিকার করছেন। হ্যাঁ, সব কিছু মিলিয়ে যেন একটা অসাধারণ একটা পরিবেশ অনুভূতি প্রকাশ পাচ্ছে। বলি, আপনি কি আজকে প্রথম আইছেন নাকি? না, আমার বাড়ির কাছে প্রথম না। আমি আর বাড়ি এখানে, আমি এখানে মাছ শিকার করি। কেমন মানে আজকে তো মনে হয় একটাও মারতে পারেন না, প্রচন্ড শীত, মাছ তেমন ধরে না। মাছ ওই আপনার ওই আশ্বিন কাতি মাসে মোটামুটি ভালো মাছ পাওয়া গেছে, এখন মাছ খুব কম। আশা করি যে আবার গরম পলি খেলা ইনশাল্লাহ মাছ পাওয়া যাবে। হ্যাঁ, শীতের সময় মনে হয় সাগরেও মাছ কম থাকে। আমি হ্যাঁ। সন্দ্বীপে ঘুরতে গেছিলাম, এই সম্প্রতি ঘুরে আসলাম।
তবে সেই জেলেদের মানে কষ্ট, মানে একটাই মানে বললো হতাশা যে ভাই শীতের সময় মাছ খুব কম। হ্যাঁ শীতের সময় আপনি কতদিন ধরে এই বড়শি দিয়ে মাছ শিকারির মানে ইয়েতে আছেন? আমি মাছ অভিজ্ঞতা? বসিতে মাছ হয় ছোটকাল থেকেই, ঠিক আছে, অনেক দিন ধরে মাছ শিকার করি, যেহেতু দূরে যাওয়া লাগে না, বাড়ির কাছেই। তারপরে যমুনা নদীতে যাই, যমুনায় ভালো ভালো মাছ পাওয়া যায়। যমুনায় এখন তো যমুনাতে মাছ ধরা পড়তেছে। যমুনায় আপনার ওই কিছুদিন আগে গেছিলাম, ওই রূপসা আছে না, রূপসা তনে আরো যাওয়া লাগে ভাঙ্গা ব্রিজ, ওইখান তনে মোটামুটি 7-8 কেজি মাছ মারছিলাম। আপনার জীবনের তো যেহেতু আপনার শুরুটাই মানে অনেকদিন ধরে আপনি এই পেশায় আছেন, মানে আপনার শখ থেকেই করা, তাই না? হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে এমন কোন মাছ মানে মানে আপনার বড়শিতে আটকে ছিল, সেটার মানে কত বড় ছিল এবং ওজন কতটুকু ছিল একটু জানান। আমি মাছ মেরেছিলাম অবশ্যই, বেশি বড় মাছ মারি নাই, হাইস্ট 5 কেজি 5.5 কেজি ওজনের মাছ মারছিলাম আমার জীবনে। আর সেটা এমনি কোথায় থেকে? এই এই আমাদের এই জিনাই নদীতে নেই, এটা আপনার ওই 2021-22 ওর মোটামুটি ভালো একটা বন্যা হয়েছিল, তখন প্রচুর মাছ হয়েছিল। কি মাছ ছিল সেটা? সেটা রুই মাছ ছিল। রুই মাছ না? রুই মাছ। পরবর্তী সেটা কি করেছিলেন আপনি, খেয়েছিলেন না বিক্রি? হ্যাঁ খাইছিলাম। তার মানে আপনার শখ থেকে মাছ মারার পেশা, তাই না? হ্যাঁ আমার মাছ মারাটা খুব শখের জিনিস। আমি আর একটা বিষয় যে অনেক সময় আমরা দেখে থাকি, মানে আজকে আমি দেখে আসলাম আমার বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, সেখানে ছিপ মানে টাকা দিয়ে মাছ মারতেছে, মানে অন্যের পুকুরে টাকা দিয়ে সে, এরকম কখনো হয়েছে, করছেন কিনা? হ্যাঁ টিকিট ভাই, আপনি পদ্মপুরও টিকিট পাইছি। সেটাই। তার কিছুদিন আগে যে আমার এমপি সাবাসাল ছোটমণি তানমির হাসান, ওনার ওই বাড়ির কাছে অনেক টিকিট দিয়েছিল, অনেক বসে পাইছি। আপনার এই ধনবাড়ি ট্যাংরা দাও আছে, অনেক বসি পাইছি। তারপরে আমাদের এই জায়গায় আছে, এনে পাইছি আপনার ডাকরি বসি পাইছি, আপনার পুকুরে অনেক টিকিটে যাই বসি পাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস, আচ্ছা। একটা প্রশ্ন হচ্ছে যে এমন কি ঘটনা আছে আপনার লাইফে যে বড়শি থেকে মাছ ছুটে গেছে তার জন্য আফসোস হয়, মানে এরকম কোনো আফসোস হয়? হ্যাঁ অবশ্যই, বসিতনে অনেক মাছ ফিটা যায়, মাছ বসিতনে গেলে অনেক মোটামুটি আর কি আফসোস লাগে। মানে এমন কোনো মাছ ছুটে গিয়েছে সে তার জন্য আফসোস এখনো করেন, এরকম কি আছে? অবশ্যই অবশ্যই। মানে সেটা কত কেজি মাছ হতে, মানে কত বড় মাছ হতে পারে? পানির নিচে তো ওই যে আপনার, আমরা তো আসলে ওই রকম শিকারি না যে ওই খুব দামি সুতা দিয়া খুব দিয়া বসি ভাই। ওই মাছ ধরেন যে ওই 5 কেজি 6 কেজি 7 কেজি ওজনের মাছ অনেক যায় আর কি। আচ্ছা, সুইটা যায় আজকের প্রত্যাশা কি কোনো মাছ কি নিয়ে বাড়িতে যেতে পারবেন মনে হয়? না, বাড়ির কাছে বৈশা রয়েছি শীতের মধ্যে। না আল্লাহ যদি মা পায় তাহলে তো হবে, না হলে হবে না। আর ঘন্টা খানি দেখে যাবো গা। আমি যতটুকু বলতে পারি, মাছ শিকারি হচ্ছে একটা ধৈর্যের কাজ। যার ধৈর্যের পরীক্ষা নেওয়ার প্রয়োজন, তাকে যদি আপনি মাছ শিকারে বসিয়ে দেন তাহলে আপনি খুব সহজে তার ধৈর্যকে পরীক্ষা করতে পারবেন। তো যাই হোক, এই নদীর কারণে এই অঞ্চলের মানুষের কৃষিকাজে অনেকটাই সুবিধা পেয়ে থাকেন তারা। দেখেন নদীর পাশে কত সুন্দর করে জ্বালা রোপণ করা হয়েছে, কেউ বা রোপণ করেছেন ঘাস, এগুলো তাদের গবাদি পশুকে খাওয়ানোর জন্যই মূলত এখানে এগুলো লাগানো হয়েছে, যেটা এই নদীর পাড়গুলোতে খুব সুন্দর হয়ে থাকে। আর সেই সাথে এই ঝেড়ে নদীতে মাছ সে বড়শিতে মাছ ধরুক আর নাই ধরুক, কিন্তু মাছরাঙ্গা নামে একটা পাখি রয়েছে, সেই শিকারে কিন্তু মাছ শিকার করেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি আরো দেখতে পাচ্ছি এই নদীর পাড়ে কিন্তু সুন্দর একটি লাউয়ের মাছা রয়েছে। হ্যাঁ, আপনার পাশে নদী থাকে ঠিক এরকম আপনি কৃষিকাজে যেমন উপকারী হতে পারবেন, ঠিক তেমনি বিভিন্ন রকমের শাক সবজি লাগাতে পারবেন। সেই সাথে আরেকজন কৃষক তিনি লাগিয়েছেন মরিচ গাছ, তারপরে পেঁয়াজ, এছাড়াও আরও টমেটো লাগিয়েছে অনেক কৃষক। তো সব মিলিয়ে এই পরিবেশটা এখন বিকেলের সময় পরিবেশটা সত্যি অসাধারণ লাগছে। গ্রামের মানুষরা সময় পেলেই তারা কেউ বা বড়শি হাতে শিকার করতে আসেন মাছ, আবার কেউ বা বিভিন্ন ধরনের জাল নিয়ে চলে আসেন এই নদীর পাড়ে। ওপারেও আরেকজন বড়শি নিয়ে বসে পড়ছে,
দেখা যাক তারা মাছ ধরতে পারে কিনা, মাছ নিয়ে বাসায় ফিরতে পারে কিনা। আপনার আরেকটি জাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছিপ জাল আমরা বলে থাকি। এটা দিয়েও কিন্তু অনেকেই মাছ শিকার করে থাকেন। এখন যেহেতু নদীতে পানির পরিমাণ খুবই কম, তাই এখন আর ছিপ জাল ব্যবহার করছেন না। যখন নদীতে পানি বেড়ে যাবে, ঠিক গ্রামের মানুষ কিন্তু সত্যি মানে অনেক কর্মঠ। দেখতে পাচ্ছেন যে এখানে একই সাথে পালং শাক, লাল শাক, তারপরে পেঁয়াজ, আলু, টমেটোর আবাদ করেছেন। আবার এর পাশে দেখতে পাচ্ছি ভিন্ন রকম চাষ, ভুট্টার সাথে ডাঙা শাক, ডাঁটার শাক, লাল শাক আবাদ করেছেন। গ্রামের এক একটা সিজনে এক এক রকম ফসল ফলানো হয়। সবচাইতে বেশি ফসল ফলানো হয় এই শীতের সময়। তবে এই সময় ফল ফ্রুট কম থাকে। সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ। এভাবে নদীর পাশের মানুষের জীবন হয়ে ওঠে রোমাঞ্চকর, কখনো বেদনাদায়ক, কখনো বা সুখের ভাণ্ডার। সব কিছু মিলেই নদীর পাড়ের মানুষের এই জীবনের গল্প এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।